আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের ট্যাঙ্কে স্পঞ্জ ফিল্টারগুলো ইউজ করি। এরকম স্পঞ্জ ফিল্টারগুলো এগুলো কিভাবে আমরা ক্লিন করব। আচ্ছা, ব্লু হেড সামুরাই বাচ্চা ছেড়েছে, মাত্র খেয়াল করলাম। যাই হোক, তো স্পঞ্জ ফিল্টারগুলো আমরা কিভাবে ক্লিন করব সেটা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। স্পঞ্জ ফিল্টারগুলো কতদিন পর পর ক্লিন করতে হয়, কিভাবে ক্লিন করতে হয় সেই ডিটেলসটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট যে যারা যারা ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন আমাকে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনডোর সেটআপের প্রায় সবগুলো ট্যাঙ্কেই স্পঞ্জ ফিল্টার দেওয়ার কারণ হচ্ছে ফিল্ট্রেশন সিস্টেমটা ভালো রাখা। যেখানে আমি সুযোগ পেয়েছি স্পঞ্জ ফিল্টার দেওয়ার, যেখানে আমার কারেন্টের লাইন আছে আমি সেখানে স্পঞ্জ ফিল্টার দিছি। কারণ ফিল্ট্রেশন সিস্টেম যত ভালো থাকবে আপনার পানির কোয়ালিটিও তত ভালো থাকবে এবং মাছের কোয়ালিটিও সুন্দর আসবে। তো স্পঞ্জ ফিল্টারগুলো ক্লিন করার জন্য আমি প্রথমে এখান থেকে লাইনটা খুলে নিব। খুলে নিলেই আমি স্পঞ্জ ফিল্টারগুলো তুলে আনতে পারবো। প্রচুর ময়লা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে আবার শামুকের ডিমও আছে স্পঞ্জ ফিল্টারের সাথে। এই হলো ব্যাপার। এগুলো কিভাবে ক্লিন করতে হয়, কতদিন পর পর ক্লিন করতে হয় সেটা দেখতে পাবেন। যদি বলি কতদিন পর পর ক্লিন করতে হয়, আমি স্পঞ্জ ফিল্টারগুলো যে সেই শুরুতে আমি অ্যাড করেছি, তারপরে আমি আর কখনো ক্লিন করিনি। তার মানে বলা যায় প্রায় 7-8 মাস বা তারও বেশি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের কাছাকাছি বলা যায় হয়ে গেছে যে স্পঞ্জ ফিল্টারগুলো আমি ক্লিন করিনি। যার কারণে এত ময়লা। স্পঞ্জ ফিল্টারগুলো তো ঘন ঘন ক্লিনও করার প্রয়োজন পড়ে না, কারণ স্পঞ্জ ফিল্টারগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার। মেকানিক্যাল ফিল্টারের তুলনায় বায়োলজিক্যাল ফিল্ট্রেশনটা বেশি করে। বায়োলজিক্যাল ফিল্টার বলতে এই যে স্পঞ্জে আমরা যে ফোমের মতো এটা দেখতে পাই, এই ফোমের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এই ফোমটার মধ্যেও কিন্তু আছে, আমি যেটা ধরে আছি। তো এটার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং এটার ভিতর দিয়ে যখন আমাদের ট্যাঙ্কের পানিটা পাস করে, ফোমের ভিতর দিয়ে ঢুকে উপর দিয়ে যখন বের হয়, তখন ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের পানিতে থাকা অ্যামোনিয়া এবং অন্যান্য যেসব ক্ষতিকর পদার্থ আছে সেগুলোকে ভেঙে ফেলে বা নষ্ট করে ফেলে এবং পানিটাকে আপনার অ্যামোনিয়া মুক্ত রাখে, যা মাছের জন্য খুবই ভালো। আর পানি যখন অ্যামোনিয়া মুক্ত হয় তখন পানির ঘোলাটে ভাব কমে যায়, পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। স্পঞ্জ ফিল্টার বলা যায় আপনারা 6-7 মাস পর পর ক্লিন করলেও কোনো সমস্যা হয় না। সেটা আপনার ট্যাঙ্কে মাছের পরিমাণ অনুযায়ী। মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। তো এটা ক্লিন করার জন্য প্রথমে আমাকে খুলে নিতে হবে। এটা খোলার জন্য এভাবে স্পঞ্জটা উপর দিকে তুলে, আমি যদি একটু এক হাতে করতেছি যার কারণে একটু প্রবলেম, যে খুলে গেছে, একটু টান দেই এভাবে খুলে চলে আসবে নিচের পার্টটা। তারপর আমি যেটা করব, এই উপরের পার্টটাও বের করে ফেলবো, ব্যাস। এই পার্ট আমাদের ক্লিন করার দরকার নেই, যে প্লাস্টিকের দুইটা আমরা ক্লিন করব শুধু স্পঞ্জটা। এই যে বোঝা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে ময়লা ছাড়া পার্ট, এটা হচ্ছে ময়লা হওয়া পার্ট। খুবই ময়লা হয়েছে, অনেক ময়লা হয়েছে। তো আরেকটা ব্যাপার যেটা করতে হবে, যে আমরা এটা কি দিয়ে ক্লিন করবো। আমরা কি এটা টেপের পানি দিয়ে ক্লিন করব? কখনোই না। এই কাজটা ভুলেও করা যাবে না যে এটা টেপের নিচে গিয়ে আমরা ক্লিন করে নিয়ে আসলাম, এটা করা যাবে না। কারণ এই ফোমের ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। আমরা যদি টেপের পানিতে এটা ক্লিন করি, ওই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে এবং ওই ব্যাকটেরিয়াগুলো আবার আমরা নতুন করে তৈরি হতে মোটামুটি অনেক দিন টাইম লেগে যাবে, 10-15 দিন। তো যার কারণে আমরা এটা ক্লিন করব এই যেই ট্যাঙ্কের স্পঞ্জ ফিল্টার সেই ট্যাঙ্কের পানি দিই। যার কারণে আমরা একটা মগে তো যেটা বলছিলাম যে এরকম মগে আমার এই ট্যাঙ্ক থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিব। পানি নিয়ে নিতে হবে প্রথমেই, তারপরে এভাবে রাখতে হবে এবং এই যে স্পঞ্জ ফিল্টারটা
এটাকে আমার এই পানিটাতে হচ্ছে ক্লিন করতে হবে। হ্যাঁ, প্রথমে কিন্তু পানিটা দেখতেই পাচ্ছেন যে কিরকম ক্লিয়ার। এখন আমি যখন এই স্পঞ্জ ফিল্টারটা ভিতরে চাপ দেব, দেখেন একদম পানি হচ্ছে ময়লা হয়ে গেছে, একদম কালো হয়ে যাবে পানি। কারণ এটার মধ্যে কতটুকু ময়লা আছে বুঝতেই পারছেন। প্রচুর ময়লা, প্রচুর ময়লা। এই যে দেখছেন অবস্থা। আরেক মুখ নতুন করে পানি নিয়ে তারপর আবারও ক্লিন করবো। এটা যত নতুন পানি দিয়ে ক্লিন করবে এটা থেকে তত ময়লা বেরোবে। চেষ্টা করবেন পুরোপুরি একদম ক্লিন তো হবে না, যতক্ষণ পর্যন্ত আর কি ময়লা বের করা যায় এটা থেকে। আর এক মুখ পানি আমি নিয়ে নিলাম। এটাকে শুধু আমরা ভিতরে এভাবে প্রেস করব। হ্যাঁ, বারবার প্রেস করলে হচ্ছে এটা ক্লিন হয়ে যাবে। আমি আর ক্লিন করবো না, যথেষ্ট হয়েছে। এটা আমি যতই ক্লিন করে এটা থেকে বের হইতেই থাকবে। সো আমি মোটামুটি ভালো পরিমাণ যখন ক্লিন হবে তখনই আমি এটা বের করে ফেলবো। এখন আমি এটা আবার লাগিয়ে দিব আর কি। প্রথমেই হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে লাগিয়ে নিতে হবে। খুবই ইজি, আপনারা যে কেউ এটা করতে পারবেন। তারপরে এই অংশটাকে যদি আমরা এই স্পুনটা উঠাই, একটু উপরের দিকে উঠায় রাখি, যেভাবে উঠিয়ে ধরে আমরা এই অংশটাকে হচ্ছে হালকা করে চাপ দিলেই লেগে যাবে। শক্ত জায়গা রাখি। এক হাতে ভিডিও করা আসলে খুবই টাফ। এই যে লেগে গেছে। হ্যাঁ, এই যে ক্লিন হয়ে গেছে এবং এটাকে আমরা আবার ট্যাঙ্কে রেখে দেব। যে ক্লিনটা আমি করলাম, আমি আবার এটা হচ্ছে 5 থেকে 6 মাস পরে ক্লিন করব। আপনারা যদি ঘন ঘন ক্লিন করতে পারেন তাহলে তো আরো ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যেন ট্যাঙ্কের পানিটাই ইউজ করি ক্লিন করার জন্য। হ্যাঁ, এই ভুলটা করা যাবে না যে ট্যাপ ওয়াটার ইউজ করব। ট্যাঙ্কের পানিটাই আমাদের ইউজ করতে হবে। এই হলো ব্যাপার। আমি এখন বাকিগুলো সবগুলো ক্লিন করতে হবে আমাকে। আপনাদেরকে একটা করে শিখিয়ে দিলাম, তারপর আবার আমাকে এখান থেকে যতটুকু পানি আমি কমিয়েছি ততটুকু আমার ফিল আপ করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, বেসিক একদম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা, আমার ব্লু হেড সামুরাইয়ের ব্রুড যেগুলো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, অলরেডি আমি সেল করছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় ব্লু হেড সামুরাইয়ের ব্রুড, আমার চ্যানেলে হচ্ছে শর্টসে আপনারা ভিডিও পেয়ে যাবেন। কারো যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারেন, আমি হচ্ছে এগুলো সেল করার জন্য আছে আর কি। ব্লু হেড সামুরাই আছে, বাকিগুলো এখনো রেডি হয়নি বলা যায়। অ্যালবাইনো হোয়াইট যা সেল করছি আর হয়তো করবো না আপাতত। তো ব্লু হেড সামুরাই আপনাদের কারো লাগলে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।